বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি আছে, তাদের প্রত্যেকটা হলে কমিটি আছে, কিন্তু তারা যখন কোনো একটা হলে ধরেন ফিল্টার লাগাইতে যান বা অন্য কোনো কাজ করতে যায়, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন তো ওই হলের যারা শিবিরের নেতাকর্মী তারা কেউ তখন বিশ্ববিদ্যালয়ের নেতাদের সঙ্গে থাকেন কিনা? আমার সংগঠনের একদম প্রথম বর্ষের দ্বিতীয় বর্ষের কর্মীটাও এখানে বসে থাকে। অর্থাৎ আপনি জানেন এরকম ছাত্র ইউনিয়ন করে, যে ছাত্র ইউনিয়ন করে না আমাদের সাথে ঘোরাঘুরি করে, তারেও আপনি জানেন যে এরা ছাত্র ইউনিয়ন করে না, কিন্তু এরা মেঘমল্লার বসু বা মাইন আহমেদ বা অর্নিয়ানজুম বা অন্য কোনো নেতার সঙ্গে এদের সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রত্যেকটা হলে অবস্থান রয়েছে এবং প্রত্যেকটা হলে তাদের লোকজন সাধারণ শিক্ষার্থীর নাম নিয়ে নানান কাজ করে যাচ্ছেন। এখন সেই কাজ তারা করতেই পারেন, তাদের গণতান্ত্রিক অধিকার আছে, কিন্তু তারা যে সাধারণ শিক্ষার্থীর নাম দিয়ে করার চেষ্টা করতেছেন, মানে সহজ কথা, আপনি শিবিরের প্রোপাগান্ডা পেজ চালালে শিবিরের প্রোপাগান্ডা পেজ চালান, আপনি ডিউ ইনসাইডার নাম নিছেন কেন? আপনি বলেন আমি শিবির ইনসাইডার। ডিউ ইনসাইডার কি জিনিস? তা এইরকম অনলাইনে প্রোপাগান্ডা সেল বানায় নিজেদের প্রত্যেকটা ক্ষেত্রে সাধারণ হিসেবে প্রচার করে তারা একটা চরম অস্থিতিশীলতা মানে সৃষ্টির চেষ্টা হচ্ছে। বলা হবে যে ধরেন কালকে ক্যাম্পাসে একটা গন্ডগোল হবে, বলা হবে ছাত্র ইউনিয়নের সাথে সাধারণ শিক্ষার্থীদের গন্ডগোল। এখন এই সাধারণ শিক্ষার্থী কি? সাধারণ শিক্ষার্থী কে? সাধারণ শিক্ষার্থী তো এখানকার 38,000 শিক্ষার্থী। তাদের কয়জন আপনার লাল সন্ত্রাস বিরোধী মিছিল করতে নামছিল? তাদের কয়জন ছাত্রদল কোনো একটা গ্যাঞ্জাম হইলেই, কোথাও একটা পোস্টারিং করতে হলেই রাস্তায় নেমে আসে? তাদের কয়জন বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র সংগঠন নিয়ে আপত্তি, শুধুমাত্র একটি ছাত্র সংগঠন ছাড়া? সো এই যে সাধারণ শিক্ষার্থী নাম দিয়ে শিবিরের রাজনীতি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে টলারেট করা হবে না, অনেকদিন টলারেট করা হয়েছে। যদি এই প্রক্রিয়া তারা চালায় যায়, তাহলে আমরা আমাদের যে পূর্ববর্তী অবস্থানে আমরা একটা সহ অবস্থানের কথা নিজেরা বলছিলাম, সেই সহ অবস্থানের জায়গাটা আর কোনোভাবেই তারা নিজেরা মেনটেন করতে দিচ্ছে না। এটা হচ্ছে ছাত্র শিবির বিষয়ক উত্তর, যে কাদেরকে আমরা গুপ্ত সংগঠন বলছি, খুব স্পষ্টভাবে বলতেছি, ছাত্র শিবিরের, ইসলামী ছাত্র শিবিরের কথা বলতেছি। অবশ্যই তাদের জন্য হুমকি, প্রত্যেকের জন্য হুমকি, যারাই প্রকাশ্য ছাত্র রাজনীতি করে তাদের জন্য হুমকি। কারণ আপনার মনে রাখতে হবে, আজকে যারা ছাত্র শিবিরের নেতা হিসেবে আত্মপ্রকাশ করতেছেন, এদের একটা বড় অংশ ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য দীর্ঘদিন ধরে ক্যাম্পেইন করছে, এবং সামনের দিনে দেখবেন এরাই হল থেকে ভোট কেন্দ্র হল থেকে বের করার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে। আমি এখন বলে রাখলাম, আপনারা পরে মিলাই নেবেন। এবং খেয়াল করে দেখবেন প্রশাসনের পক্ষেও বিভিন্ন রকম লেজুর বৃত্তি তারাই করতেছে। তো তারা যদি ছাত্র শিবির নাম নিয়ে করে, ছাত্র ইউনিয়নের অবস্থান, যে আমরা একটা প্রেস কনফারেন্স করে আপনাদের বললাম যেটা হচ্ছে আমাদের অবস্থান, তো তারা যদি এটা প্রকাশ্য অবস্থান নিয়ে করে, তাহলে আমার সাথে তার রাজনৈতিক মোকাবেলা, কোনো সমস্যা নেই সেখানে। কিন্তু আপনি নাম নিবেন না, আপনি গুপ্ত হিসেবে, সাধারণ শিক্ষার্থী হিসেবে, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য হিসেবে, শাহবাগ বিরোধী ঐক্য হিসেবে নানান রকম দোকান খুলে, ছাতা খুলে বসে থাকবেন। এইটা কোনোভাবেই সুস্থ ছাত্র রাজনীতিতে কাম্য হইতে পারে না। আর আপনি যে প্রশ্নটি করলেন, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য, সেটি হচ্ছে উত্তরণের একটা বেসিক ফ্রেমওয়ার্ক কিন্তু আমরা বলছি। আপনারা যদি গঠনতন্ত্র সংশোধন করতে নাও চান, তাহলে গঠনতন্ত্র সংশোধন করেন না, অন্ততপক্ষে গঠনতন্ত্র সংশোধন করার যে ক্যাপাসিটি বা এখতিয়ার, সেটা নির্বাচিত ডাকসুর হাতে তুলে দেন, তাহলে আমরা নির্বাচনটা করতে পারি। আমরা যেমন ডাকসু চাই, সেটাকে একটা ম্যানিফেস্টো বা ইশতেহারের মতো উপস্থাপন করে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী তাদের কাছে নিয়ে যাইতে পারি। তারপর তার শিক্ষার্থীদের যদি মনে হয় আমাদের কথার সাথে তারা একমত, তারাও চান যে প্রশাসনের ডাকসুর উপর কর্তৃত্ব না থাকুক, তারাও চান অনুষদ ভিত্তিক ডাকসু হোক, তাহলে তারা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে। যদি তারা না চান বা মনে না করেন আমরা এটার জন্য লড়তে পারবো, তারা নির্বাচন করবেন না, আমাদেরকে কোনো সমস্যা নেই সেখানে। কিন্তু অন্ততপক্ষে এইটুকু মিনিমাম নিশ্চিত করা যে গঠনতন্ত্রের যে সংশোধনের বিধান, সেই বিধানটা ডাকসুর হাতে থাকবে। এক্ষেত্রে এটাও বলে দেওয়া উচিত যে এখানে প্রশাসন তাদের একটা মৌখিক মানে ওয়াদা তারা ভঙ্গ করতেছে। তারা কিন্তু যতগুলা মিটিং হয়েছে, প্রত্যেকটা মিটিং এ আমাদের কাছে মৌখিকভাবে ওয়াদা করছে যে কিছু ন্যূনতম সংস্কার করে বাকি সংস্কার আমরা ডাকসুর হাতে বা নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দিব। তাহলে সেটার বিধান তো তারা গঠনতন্ত্রে রাখলেন না। যদি তাদের উদ্দেশ্য এটাই থাকতো যে তারা এই যে গঠনতান্ত্রিক পরিবর্তনগুলা এগুলার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ছেড়ে দিবে, তাহলে সেটা করার পূর্ণ সুযোগ তাদের কাছে গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাবের মধ্যে ছিল, কিন্তু তারা তা করেন নাই। তারা যদি দুইটা জিনিস এনশিওর করতে পারেন, এক, নির্বাচনের আগে ক্যাম্পাসে যে অস্থিতিশীল পরিস্থিতি, এই অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় তারা কাজ করবে। অন্ততপক্ষে আমাদের যে পরিবেশ পরিষদ, এই পরিবেশ পরিষদ কার্যকর করে শিক্ষার্থীদের যে বিভিন্ন রকম ছাত্র সংগঠনগুলি রয়েছে,
এবং প্রয়োজনে সাংস্কৃতিক সংগঠন বা অন্যান্য সংগঠনগুলিকেও এক জায়গায় করে তারা নিরাপত্তার ব্যাপারে একটা ন্যূনতম ঐক্যমত্য স্থাপন করতে পারবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, এক। এবং দ্বিতীয়ত হচ্ছে, আজ এই গঠনতান্ত্রিক প্রস্তাবগুলির কথা বলা হচ্ছে, সেই গঠনতন্ত্র পরিবর্তনের বিধান তারা অন্তত পক্ষে ডাকসুর হাতে তুলে দিবে। এই বেসিক মিনিমামটুকু যদি তারা করেন, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে আমরা যে দীর্ঘদিন ধরে যেই গণতন্ত্রায়নের কথা বলতেছি বিশ্ববিদ্যালয়ে, সেই লেগেসি, সেই ট্রেডিশনের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার স্বার্থে আমরা ডাকসুর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথে থাকব। কিন্তু অন্তত এইটুকু নিশ্চিত করতে হবে। আর একটা কথা বলতে চাই, যে যারা আজকে প্রত্যেকটা নিরাপত্তাজনিত ইস্যুকে শুধুমাত্র ডাকসু বন্ধের পায়তারা বলে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করতেছেন, কালকে যদি একজন শিক্ষার্থী আহত হন, কালকে যদি একজন শিক্ষার্থী আক্রান্ত হন, এই দায় তারা এড়াইতে পারবেন না।